মুসল্লিবৃন্দ সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই জুমার আজানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শহীদদের কবুলিয়াত আত্মার মাগফিরাত কামনা করেই জুমা পূর্ব আলোচনা শুরু করছি। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে সূরা আল মায়েদার ৮২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দুইটা জাতির কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে এই পৃথিবীর নিকৃষ্টতম জাতি ইহুদি এবং মুশরিক, যারা মুসলমানদের চরম দুশমন। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে এই পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বিরোধী এবং মুসলমানদের নামই সহ্য করতে পারে না, মুসলমানদেরকে মানুষই মনে করে না। এক হচ্ছে ইহুদি জাতি, আর একটা হচ্ছে মুশরিক, যারা সরাসরি শিরক করে, মূর্তি পূজা করে। আর একটা জাতি কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে খ্রিস্টান। তারা ইহুদি এবং পত্তলিকদের মতো, মুশরিকদের মতো মুসলমানদের এত দুশমন নাই, বরং মুসলমানদের নিকটবর্তী। আজকের বর্তমান পৃথিবী, বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র এবং যেই রাষ্ট্রের মানুষকে, বিশেষ করে গাজা উপত্যকা, যেখানে 100% মুসলমান বাস করে, সেই মুসলমানদেরকে পাখির চাইতেও তুচ্ছ তাচ্ছিল্য করে হাজার হাজার মুসলমান নারী শিশুকে তারা শেষ করে দিচ্ছে, মেরে ফেলছে। এইটা নিয়ে বিশ্ব বিবেক এবং এই ইহুদি গোষ্ঠী, তাদের কোনো দুশ্চিন্তা বা যে মানুষ মারছে এই নিয়ে কোনো অনুভূতি তাদের নেই, বরং আরো কিভাবে মানুষ হত্যা করা যায়, মেরে ফেলা যায়, এগুলো নিয়েই তারা আজকে যেন উৎসবে মাতোয়ারা হয়েছে। অন্যদিকে মুসলিম জনগোষ্ঠী, বিশেষ করে 4টা রাষ্ট্র এখন পৃথিবীতে সামরিক দিক থেকে শক্তিশালী: সৌদি আরব, মিশর, তুরস্ক এবং ইরান, যারা পৃথিবীকে তাদের সামরিক বাহিনী দিয়ে মোকাবেলা করার মতো ক্ষমতা রাখে। আর একটা রাষ্ট্র আছে আমাদের খুব কাছে, পাকিস্তান। এই সমস্ত রাষ্ট্র প্রধানরাও এই হত্যা লীলা, এই মানবতার প্রতি যে অমানবিক অত্যাচার, নির্যাতন, এগুলো তারা দেখছে এবং তাদের বিবেক মৃত্যুবরণ করেছে। এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আপাত দৃষ্টিতে এই দৃশ্যের অবতারণা দেখার পরে মনে হচ্ছে যেন পৃথিবীতে ইমাম মাহদীর আগমন আর বেশি দেরি না। সারা পৃথিবীতে মুসলমানরা এখন হয়ে গেছে খেলনার পাত্র। মুসলমানরা হয়ে গেছে এই পৃথিবীতে সবচাইতে যেন অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত, অপমানিত জাতি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা এই পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে,
অথচ সেই শ্রেষ্ঠ জাতি আজকে অধঃপতিত, নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত জাতিতে পরিণত হয়েছে, যাদের সম্মান মর্যাদা যেন পশুর চাইতেও এখন অনেক কম। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদেরকে আজকে শিক্ষা নিতে হবে যে এই পৃথিবীতে মুসলমানদেরকে যদি সেই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হয়, তাহলে মুসলমানদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য দরকার, সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ব। এইটা আজকে মুসলমানদের মধ্যে নাই। এক মুসলমান মার খায়, আর এক মুসলমান তাকিয়ে তাকে দেখিয়ে, কিন্তু এর পরবর্তী শিকার যে আপনি, এই চিন্তা মুসলমান করে না। এই পৃথিবীতে যে নিকৃষ্ট জাতি, যে নিকৃষ্ট জনগোষ্ঠী যারা মুসলমানদেরকে হত্যা করছে, কোরআনুল কারীম তাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছে। এই ইহুদি জাতি, তারা যে আজই কেবল মুসলমানদেরকে হত্যা করে আনন্দিত হচ্ছে এটা নয়, বরং এই জাতির সৃষ্টির পর থেকে যুগ যুগ ধরে এই মানব হত্যার কাজে তারা ব্যস্ত ছিল। মানুষ হত্যাকে তাদের কাছে কোনো অপরাধ বোধ মনে হতো না। আজ তাদের কাছে মানুষ হত্যাকে কোনো অপরাধ বোধ মনে হয় না। আপনারা দেখেছেন টেলিভিশনের পর্দায়, অনলাইনের বদৌলতে গত 3 দিন আগে গাজায় যে বোমা হামলা করা হয়েছে, একটা বিল্ডিং এর সাথে মানুষগুলি আকাশের উপরে উঠে গেছে, যেন এগুলো একটা পশু পাখি, তার চাইতেও এই মানুষের মর্যাদা তাদের কাছে নগণ্য। তাদের কোনো মর্যাদা, মানুষের মর্যাদা তাদের কাছে নাই। এই পরিস্থিতিতে আমাদের এই ইতিহাস স্মরণ করিয়ে দেয়, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই বনী ইসরাইল ইহুদি, তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছিলেন। এই পৃথিবীতে তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছিলেন, কিন্তু তারা সেই মর্যাদাকে রক্ষা করতে পারে নাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বনী ইসরাইল উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে বনী ইসরাইল স্মরণ করো আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি। আল্লাহ তাআলা তাদের যে নিয়ামত দিয়েছেন, কুরআনুল কারীমের মধ্যে, সূরা বাকারার মধ্যে, আরো অন্যান্য সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাদের খাদ্য খাবার থেকে শুরু করে তাদের এলেম, সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। ফাদ্দালনাকুম আলাল আলামিন, জগতের উপরে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। অথচ সেই শ্রেষ্ঠ জাতি মানবতা বিরোধী অপরাধ করতে করতে তারা আজকে এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্টতম জাতিতে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন সূরা আল বাকারা 61 নম্বর আয়াতে, অদুরিমাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, তাদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। তারা এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম জাতিতে পরিণত হয়েছে, কারণ তাদের যুগ যুগ ধরে যে বৈশিষ্ট্য ছিল, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা সব সময়, সকল যুগে, সকল ক্ষেত্রে আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক, আর কোন কারণ ছাড়াই নবীদেরকে, অসংখ্য নবী এবং রাসূলদেরকে তারা হত্যা করেছে। এই নবী রাসূলদেরকে হত্যা করতে গিয়ে তাদের বুক কাঁপে নাই, তাদের অন্তর প্রকম্পিত হয় নাই। আজকের যে গণহত্যা, আজকে ফিলিস্তিনের এই গাজা উপত্যকায় যে মানুষ হত্যার যে দৃষ্টান্ত, এটা তাদের জন্য নতুন কিছু নয়। তারা শুধু
মানুষ নয়, মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সন্তান, সেই নবীদেরকে তারা, অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে। এই হত্যা কার্যক্রম তাদের চলমান আছে এবং তারা এই হত্যাকাণ্ড আরো বাড়িয়ে দেবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের আগের যেই দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ইমাম মাহদী আসার পূর্বে একটা মালহামা হবে, যুদ্ধ হবে। সেই যুদ্ধে এত পরিমাণ মানুষ মারা যাবে, শতকরা ৯৯ জন মানুষ মারা যাবে, একজন বেঁচে থাকবে। নিশ্চয় এই যুদ্ধ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধের পূর্বাভাস দিয়েছেন ইমাম মাহদী আসার আগে, এই যুদ্ধ নিশ্চয় তরবারি বা বন্দুকের যুদ্ধ হবে না। কারণ বন্দুককে গুলি করলেও সব মানুষকে মারা যায়? মারা যায় না। আমরা দেখেছি এই ৫ই আগস্টের যেই নতুন বাংলাদেশ যারা স্বাধীন করেছে নতুন ভাবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, ১৪০০ থেকে ২০০০ ছাত্র জনতা মারা গেছে, কিন্তু গুলি হয়েছে কি কম? অসংখ্য গুলি তারা করেছে, কিন্তু সব মানুষ তো মারা যায়নি। কিন্তু ওই যুদ্ধটা এমন যুদ্ধ হবে যে শতকরা ৯৯ জনই মারা যাবে। অর্থাৎ সেই যুদ্ধটা এই বন্দুকের যুদ্ধ হবে না, সেটা হয়তো বা পারমাণবিক যুদ্ধ হতে পারে। এবং এমন বোমা তারা নিক্ষেপ করবে যে ওই এলাকায় কোন মানুষ আর বেঁচে থাকবে না। যে হামলা করবে ওই ব্যক্তি হয়তো বেঁচে থাকবে, আর কোন মানুষ ওই জনগণের বেঁচে থাকতে পারবে না। বর্তমান পৃথিবী যেন মনে হচ্ছে সেদিকেই এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে। এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে মুসলমানদেরকে আল কোরআনের দিকে ফিরে আসা, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ছাড়া দ্বিতীয় কোন রাস্তা মুসলমানদের সামনে খোলা নাই। সম্মানিত ভাইরা, আমি যেই আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি জাতি এবং মুশরিক যুগে যুগে তারা মুসলমানদের শত্রুতা করতে করতে মুসলমানদেরকে হত্যা খেলায় মত্ত হয়ে তারা আনন্দিত হবে এবং এই হত্যাযজ্ঞ যতদিন তারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে পারবে ততদিন পর্যন্ত এই হত্যাকাণ্ড তারা পরিচালিত করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, لَتَجِدُنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। মানুষের মধ্যে সবচাইতে বেশি শত্রু, বিশেষ করে মুমিনদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা পোষণকারী গোষ্ঠী হচ্ছে দুইটা। কয়টা গোষ্ঠী? আল্লাহর কোরআন বলছে দুইটা গোষ্ঠী মুসলমানদের, ইমানদারদের সবচাইতে বেশি শত্রুতা পোষণকারী। এক হচ্ছে ইহুদি জাতি, ২ নম্বর হচ্ছে যারা শিরক করে, অর্থাৎ তারা মূর্তি পূজা করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে। এবং আজকে সারা পৃথিবীতে দেখেন, ফিলিস্তিনে যাদেরকে হত্যা করা হচ্ছে তারা সব মুসলমান, আর যারা হত্যা করছে তারা হচ্ছে ইহুদি। আপনি ভারতবর্ষে যারা মুসলমানদেরকে হত্যা করছে তারা সব মুশরিক, নাকি ইমানদার? তারা মুশরিক। আর যারা নিহত হচ্ছে তারা মুসলমান। ৬২ যে রাইট বলে ১৯৪৭ সালে ভারত পাকিস্তান ভাগ হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে।
অর্থাৎ এই উপমহাদেশ মুসলমানরা শাসন করেছিল 750 বছর। এই ভারত উপমহাদেশ তৎকালীন সময়ের এই হিন্দুত্ববাদী গোষ্ঠী, তারা ইংরেজ শাসন যখন শুরু হয়, ইংরেজদের আনুকূল্য নিয়ে তারা এদেশে জমিদার প্রথা চালু করে এবং সমস্ত নেতৃত্ব এবং কর্তৃত্বের জায়গায় এক এক করে এই হিন্দুত্ববাদীরা প্রতিষ্ঠিত হতে থাকে এবং তারা সেদিন স্লোগান তোলে, এই মুসলমানরা হচ্ছে এদেশের জনগণ নয়, এরা আরব থেকে এসেছে। আরব থেকে এসে এই উপমহাদেশের শাসন ক্ষমতা তারা দখল করে আমাদের উপরে জুলুম এবং অত্যাচার তারা করছে। আপনারা বলেন, মুসলমানেরা আরব থেকে এসেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে এরকম কোন প্রমাণ কি আছে যে মুসলমানরা এদেশে আসার পরে এদেশের সম্পদ, এদেশের সম্পদ এখান থেকে তারা ব্যবসা বাণিজ্য করে ওই আরবে তারা নিয়ে গেছে, এদেশ থেকে লুণ্ঠন করে? এরকম কোন নজির, এরকম কোন ইতিহাস কি কোন কিতাবে লেখা আছে? নাই। অর্থাৎ তারা এসেছে, আমাদের পূর্বপুরুষ যারা আরব থেকে, পারস্য থেকে যারা এসেছে, তারা এই দেশে এসে এইখানেই তারা বসতি স্থাপন করেছে এবং তাদের মৃত্যু হয়েছে এখানে, এবং তাদের বংশধররা পরস্পর আজও এই উপমহাদেশে আছে না নাই? আছে। অর্থাৎ মুসলমানরা যেখানে গিয়েছে ইসলাম প্রচারের জন্য, ওইখানে তারা লুটতরাজ করার জন্য যায় নাই, ওইখানে তারা সম্পদ লুণ্ঠন করার জন্য যায় নাই, বরং ওই এলাকার মানুষের সাথে মিশে ওই এলাকায় ইসলাম প্রতিষ্ঠা এবং ইসলামকে টিকিয়ে রাখার জন্য তারা চেষ্টা করেছে। আপনারা যদি একটুখানি বিবেক দিয়ে চিন্তা করেন, সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি এসেছেন সেই ইয়েমেন থেকে, কিন্তু তিনি কি এদেশ থেকে শাসন করে সম্পদ লুণ্ঠন করে তিনি কি আবার চলে গেছেন? তার বংশধারা চলে গেছে? যায় নাই। বরং এই সিলেটকে কিভাবে উন্নত করা যায় তার বংশধর সব এই এলাকায় বিভিন্ন জনপদে এখনো তারা বসবাস করছে। শাহ মোহাম্মদ বলখি, যিনি বগুড়া, মহস্তানগড় এই এলাকা থেকে সমস্ত এই বগুড়া এলাকায় ইসলাম প্রচার করেছিলেন, ইসলাম কায়েম করেছিলেন, তিনি কি এখান থেকে লুণ্ঠন করে সম্পদ নিয়ে কি বাইরে চলে গিয়েছিলেন? যায় নাই। বরং তার সমাজও এখানে, তার বংশধররা এখানে। অর্থাৎ মুসলমানরা এখানে দুনিয়ার দেশে আসে নাই, বরং এই উপমহাদেশকে ইসলামের আলোকে, কোরআনের আলোকে এবং মানবতাকে মুক্তির পথ দেখানোর জন্য তারা এসেছিলেন। ইংরেজদের মতো এদেশে তারা আসে নাই। ইংরেজরা এদেশে এসেছিল 1757 খ্রিস্টাব্দে। এই বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর থেকে যে ইংরেজ শাসন শুরু হয়, সেই শাসন ব্যবস্থা চলে 1947 সাল পর্যন্ত, দীর্ঘ সময় তারা এখান থেকে চলে গেছে। তারা কিন্তু ব্যবসা করে এই সম্পদ তাদের দেশে নিয়ে চলে গেছে, এখানে কিন্তু তারা কিছু রেখে যায় নাই। তারা তাদের বংশধর কেউ আছে? ইংরেজদের কোন বংশধর আছে? নাই। অর্থাৎ ইংরেজদের সাথে যদি মুসলমানদের ইতিহাস মিলানো হয়, তাহলে মুসলমানদের উপরে জুলুম করা হয় ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য এই হিন্দুত্ববাদী ইসলাম বিরোধী শক্তি তারা যুগ যুগ ধরে এদেশের মুসলমানদেরকে হত্যার খেলায় যে মত্ত হয়েছে, সেই হত্যা যজ্ঞ আজও তারা বন্ধ করে না। তারা পশ্চিমবঙ্গে 1962 সালের
রাইটে হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করেছে। যারা অনেকেই সাক্ষী আছেন, যারা ওদেশ থেকে হিজরত করে দেশে চলে আসছে ওই সময়, তারা এর বাস্তব সাক্ষী। অসংখ্য বাড়ি ঘরদোর তারা পুড়িয়ে দিয়েছে, অসংখ্য মানুষের, মুসলমানের সম্পদ তারা লুণ্ঠন করেছে। সেই সম্পদ, জমি জায়গা আজও মুসলমানেরা ফিরে পায় না। গুজরাটের মুসলমানদেরকে তারা হত্যা করেছে। কাশ্মীরের অসংখ্য স্বাধীনতাকামী মুসলমানদেরকে তারা হত্যা করেছে এবং সেই হত্যাকাণ্ড আজও তারা বন্ধ করে না। অর্থাৎ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বক্তব্য উপস্থাপন করেছেন, মুসলমানদের জন্য এই পৃথিবীতে সবচাইতে বড় দুশমন, সবচাইতে বড় শত্রু হচ্ছে দুই শ্রেণী। এক হচ্ছে ইহুদি, আর এক শ্রেণী হচ্ছে যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক স্থাপন করে। আপনারাও বর্তমান সময়ে বুঝে নেবেন এবং এই উপমহাদেশ পরিচালনা করতে গিয়ে যদি মুসলমানরা মনে করত এই উপমহাদেশে কোনো হিন্দু থাকবে না, জোর করে যদি ধর্মান্তরিত করার সিদ্ধান্ত মুসলমানরা নিত, তাহলে এই উপমহাদেশে হিন্দুদের পূজা করার মতো কোনো লোক কিন্তু আজকে খুঁজে পাওয়া যাবে না। মুসলমানরা এই সিদ্ধান্ত নেয় নাই, কারণ কুরআনুল কারীম থেকে মুসলমানরা রাষ্ট্র চালিয়েছে, মুসলমানরা এই সমাজ চালিয়েছে। আল্লাহর কোরআন বলছে, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তিতা নাই। জোর করে মানুষকে ধর্মান্তরিত করার কোনো ইখতিয়ার কুরআনুল কারীম, আল্লাহ রাসূল মুসলমানদেরকে দেয় না। এজন্য আমাদের আজকে এই মুসলমানদের ক্রান্তিকালে, মুসলমানদের এই কঠিন অবস্থায় আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই ইহুদিবাদী এবং পৌত্তলিক যারা ইসলামের চরম দুশমন, এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের মধ্যে মিশে যাতে ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, আমাদের কালচারকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। আপনারা ইতিপূর্বে দেখেছেন পহেলা বৈশাখ পালন হয় বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি, এবছর হবে 14 এপ্রিল। 14 ফেব্রুয়ারি তো আর একদিন, 14ই এপ্রিল, সামনের 14 তারিখ বাংলা নববর্ষ। ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশে এই নববর্ষে মঙ্গল শোভাযাত্রা করা হতো। এবছর বর্তমান সরকার কি করবে আমরা এখনো জানি না, যে নতুন পরিকল্পনা কি করেছে। যদি সে আগের মতোই মঙ্গল শোভাযাত্রা করা হয়, তাহলে এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে মুসলমানদের কোনো সংস্কৃতি নাই। এই পরিকল্পনা দেওয়া হতো ইন্ডিয়ার কলকাতা থেকে, এবং কলকাতার আনন্দবাজার পত্রিকা তারা রিপোর্ট করত যে দুই বাংলা, ওপার বাংলা এপার বাংলা, পহেলা বৈশাখের অনুষ্ঠান একাকার হয়ে গেছে। অর্থাৎ তারা যে পরিকল্পনা করত, ওই পরিকল্পনা ঢাকার এই মুসলমানরা বাস্তবায়ন করত পহেলা বৈশাখকে কেন্দ্র করে। আমরা সরকারকে অনুরোধ করব, এই হিন্দুয়ানি সংস্কৃতি বাদ দিয়ে বাংলাদেশের যুগ যুগ ধরে চলে আসা যে ঐতিহ্য, মুসলমানদের যে কৃষ্টি, যে কালচার, এই কালচারের ভিত্তিতে এদেশে এবছর পহেলা বৈশাখ পালন করার জন্য আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শুধু অনুরোধ না, এটা মুসলমানদের দাবি। কি বলে ঠিক কিনা? এটা আমাদের দাবি। এদেশ মুসলমানদের, যুগ যুগ ধরে দেশ মুসলমানরা শাসন করেছে। মুসলমানদের কৃষ্টি, কালচার, ঐতিহ্য যারা এই বাংলাদেশ শাসন করেছে, এই বঙ্গদেশ পরিচালনা করেছে, সেই কালচারের ভিত্তিতেই নতুন
ভাবে এবছর পহেলা বৈশাখ পালন করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আবেদন জানাচ্ছি। এই ইহুদি গোষ্ঠীর আর একটা বড় বৈশিষ্ট্য, তারা হচ্ছে বিশ্বাসঘাতক। তারা কি বিশ্বাসঘাতক, অর্থাৎ তারা যে ওয়াদা করে এই ওয়াদা তারা কখনোই পূর্ণ করে না। এবং এই যে তারা বিশ্বাসঘাতক, এই নমুনা বর্তমান সময়ে যেমন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাও এই ইহুদিদের বিশ্বাসঘাতকতার প্রমাণ আছে না নাই? আছে। পঞ্চম হিজরিতে বা চতুর্থ হিজরির শেষ দিকে মক্কা থেকে মদিনা আক্রমণ করার সিদ্ধান্ত নিয়ে মক্কাবাসীরা রওনা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কাবাসীদের মোকাবেলা করার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ মতে তিনি খন্দক খনন করলেন। খন্দক ছিল আরবের মধ্যে নতুন এক যুদ্ধ কৌশল, যেটা ফরাসিরা করত। যখন তারা এসে দেখলো যে এমন একটা নদী বা খাল, ঘোড়া পার হয়ে ওদিকে যাওয়ার কোনো সুযোগ নাই, আর তরবারির যুদ্ধে ছিল, তীর ধনুকের যুদ্ধে মুসলমানরা ছিল আবার একটু বেশি পারদর্শী, কাজে তারা আর মদিনা আক্রমণ করার সুযোগ পেল না। ওই সময় মক্কার কুরাইশরা চিন্তা করলো রাস্তা একটা খোলা আছে, যেদিকে এই মদিনায় ঢোকার সমতল রাস্তা, ওই এলাকায় বসবাস করে বনি নজির এবং বনি কুরাইজা, তারা ছিল ইহুদি। তারা কি ছিল? ইহুদি। তারা চিন্তা করলো যে বনি কুরাইজার সাথে যদি আমরা সন্ধি করতে পারি, ওই দিক থেকে যদি আমাদের আক্রমণ করার সুযোগ করে দেয়, তাহলে আমরা মদিনাতে আক্রমণ করতে পারব। যথারীতি সিদ্ধান্ত করা নিল। বনি কুরাইজার সর্দারদের সাথে ওই কুরাইশ নেতারা বসলো এবং তারা বুঝালো যে এটাই হচ্ছে শেষ সুযোগ, যদি তোমরা রাজি হও তাহলে আমরা মুসলমানদেরকে একেবারে নাস্তানাবুদ করে শেষ করে দিয়ে যাব, এরপরে আর মুসলমানদেরকে শেষ করার সুযোগ পাওয়া যাবে না। বনি কুরাইজা তারা এই কাফেরদের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়ে গেল যে তারা ওই সমতল ভূমি দিয়ে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য সুযোগ করে দেবে। এই সংবাদ সাহাবীদের কারো কারো কানে চলে গেল, আল্লাহ রাসূলের কানে চলে গেল। সূরা আহজাব পড়বেন, সূরা আহজাবের দ্বিতীয় রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন, তখন আল্লাহর নবী বিচলিত হয়ে গেলেন, যদি আমার সব সাহাবীরা এই খবর শুনে তাহলে তো যুদ্ধের মোড় পরিবর্তন হয়ে যাবে। তিনি আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যে আসলে সঠিক খবর কিনা একটু জানার জন্য, আর বললেন যদি সঠিক খবর হয় তাহলে এই সংবাদ যেন কাউকে না বলা হয়, আমার কানে কানে সে, আবু বকর উমরকে বললেন আমার কানে কানে সে বলবে। তারা খবরের সত্যতা যাচাই করে আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খবর শুনেছেন এটা সঠিক খবর। তখন আল্লাহর নবী বনি কুরাইজাতে গেলেন এবং তাদেরকে বললেন, আমাদের উৎপাদিত শস্যের 1/3 তোমাদেরকে দিয়ে দেব, এরপরেও তোমরা কুরাইশদের সাথে কোনো সন্ধি চুক্তি করতে যাবে না। তখন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি সত্য নবী, কোনো সন্দেহ নেই। তখন আবু আইয়ুব আল আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মুশরিক ছিলাম ওই সময়ে বনি কুরাইজাকে আমরা একটা শস্য দানা পরিমাণ আমরা ট্যাক্স দিই না, আর এখন আপনি আমাদের মাঝে আল্লাহ নবী আছেন, আমরা এই মদিনায় শহীদ হয়ে যাব, সবাই মৃত্যুবরণ করবো, এরপরেও বনি কুরাইজাকে আমাদের উৎপাদিত ফসলের একটা দানা পর্যন্ত আমরা দেব না। মুসলমানদের দৃঢ়তা দেখে আল্লাহ নবী খুশি হলেন। এমন সময় আল্লাহর সাহায্য আসলো কিভাবে একটুখানি দেখুন।
নাইব ইবনে মাসউদ নামে বনি কুরাইজার এক যুবক, তিনি ইসলাম কবুল করেছেন, কিন্তু তার গোত্রের লোকেরা এই খবর জানে না। নাইব ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি এই যুদ্ধের মোড় পরিবর্তন করে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি চেষ্টা করো। নাইব ইবনে মাসউদ সর্বপ্রথম তার গোত্রের নেতাদের কাছে গেলেন, গোত্রের নেতাদেরকে বললেন যে তোমরা শুনলাম মক্কার কুরাইশদের সাথে সন্ধি করছো, আসলে কি সঠিক ঘটনা? তার নেতারা বলল, হ্যাঁ, এটা সঠিক ঘটনা, আমরা কুরাইশদের সাথে সন্ধি চুক্তি আবদ্ধ হচ্ছি। তখন নাইব ইবনে মাসউদ বললেন যে দেখো, আমি তোমাদেরই সন্তান, তোমরা একটু চিন্তা করে বিবেক খাটিয়ে এরপরে তোমরা সন্ধি চুক্তিতে আবদ্ধ হও। কারণ মুসলমানদের যেই শক্তি, তারা বদরে 313 জন দিয়ে 1000 সৈন্যের মোকাবেলায় তারা বিজয় হয়েছে। উহুদ যুদ্ধে তারা কিন্তু হারে নাই, তাদের ভুলের কারণে এই সাময়িক বিপর্যয় হয়েছে। এখন যদি মুসলমানরা জিতে যায়, কুরাইশরা যদি হেরে যায়, তারা তো পালিয়ে মক্কায় চলে যাবে, তোমাদের পরিণাম কি হবে তোমাদের চিন্তা করে যাবে। অর্থাৎ তাদের মনের মধ্যে সন্দেহের ঘুম ঢুকিয়ে দিলেন আর বললেন, যদি তোমরা সন্ধি করেই থাকো তাহলে কুরাইশদের কয়েকজন নেতাকে তোমাদের কাছে বন্দী রাখবে, যদি হেরে যাও তাহলে তোমরা সবাই মিলে এই পরাজয়ের গ্লানি বহন করবে। তার নেতারা চিন্তা করলো, আমাদের ছেলে তো খুব ভালো যুক্তি দিয়েছে। এরপরে নাইব ইবনে মাসউদ চলে গেলেন কুরাইশ শিবিরে। কুরাইশ শিবিরে গিয়ে বললেন যে দেখো, আমি বনি কুরাইজার ছেলে, তোমরা যে বনি কুরাইজার সাথে সন্ধি করতে যাচ্ছ, তোমাদের নেতা পর্যায়ের কয়েকজন যতক্ষণ তাদের কাছে বন্দী না রাখবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তোমাদের সাথে সন্ধি করতে রাজি হবে। তাদের মধ্যে একটা কি দিলেন, সন্দেহ ঢুকিয়ে দিলেন। এই চূড়ান্ত বসাবসি যখন হলো, তখন এই জায়গায় এসে এই বনি কুরাইজার কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল এবং সেই দ্বন্দ্বের ভিত্তিতে এই সন্ধি চুক্তি আর হলো না। সর্বশেষ আল্লাহর গজব এসে হাজির হলো কুরাইশদের উপরে। প্রচন্ড ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানো যখন শুরু হলো, কুরাইশদের তাবু সব পুড়িয়ে নিয়ে চলে গেল, কুরাইশরা ফিরে চলে গেল। এই যে বনি কুরাইজা ইহুদি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও তারা সন্ধির চুক্তি ভঙ্গ করে মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা উদ্যত হয়েছে। আজও এই যুদ্ধবিরতি চুক্তি হয়েছে আজ থেকে মনে হয় মাসখানেক না 2 মাস আগে। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে ইহুদিরা ইসরায়েল এই জেরুজালেমে আর হামলা করবে না, গাজায় আর হামলা করবে না। কিন্তু এই ইহুদির বংশ সেই সন্ধির চুক্তিকে রক্ষা করেছে? রক্ষা করে নাই। অর্থাৎ এরা যে ওয়াদা ভঙ্গকারী, এটা বর্তমান সময়ে নয়, এটা যুগ যুগ ধরে এরা ওয়াদা ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে গণহত্যায় তারা মত্ত হয়েছে। আল্লাহর কোরআন এই কথা বলে দিয়েছেন সূরা আল বাকারার 100 নম্বর আয়াতে, যে তারা যখনই সন্ধি চুক্তি করেছে, এই সন্ধি চুক্তি তারা কখনোই রাখে নাই। এই সন্ধি চুক্তি ভঙ্গ করে তারা মুসলমানদের উপরে অত্যাচার এবং নির্যাতনের স্কিম রোলার তারা চালিয়েছে। আজও সেই একই অবস্থায় অসংখ্য বনি আদমকে তারা হত্যা করছে। এই ব্যাপারে তাদের অন্তরে কোনো রক্তক্ষরণ নাই, তাদের কোনো সমবেদনা নাই, বরং তারা এখনো হুঙ্কার দিয়ে বলছে ফিলিস্তিন নামক রাষ্ট্র নাকি তারা পৃথিবী থেকে মুছে দেবে। চলবে না কিনা? আজকের পৃথিবীর মোড়ল যারা আছে, মুসলমানদের যারা নেতৃত্ব দিচ্ছে, তারাও নিশ্চুপ হয়ে বসে আছে। শুধু মিডিয়াতে একটুখানি বক্তৃতা দিয়া ছাড়া এই মুসলমানরা আজকে এই নির্যাতিত নিগৃহীত
মানবতার জন্য তারা আজকে যেন কথা বলছে না। কুরআনুল কারীমের সূরা আল বাকারার ৭৫ নম্বর আয়াতের সাথে বর্তমান দৃশ্য যেন মিলে যায়। ওই গাজার আবাল বৃদ্ধ বনিতা, নারী এবং শিশুরা যেন আজকে বলছে, আখরিজ, আমাদেরকে বের করে নাও, আমাদের এই জনপদ থেকে বের করে নাও এবং আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও যে আমাদেরকে এই জনপদ থেকে বের করে নেবে এবং এই জালিমের মোকাবেলা করবে। ইনশাআল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ফিলিস্তিন একদিন স্বাধীন হবে ইনশাআল্লাহ। তবে আমরা বাংলাদেশ থেকে শুধু দোয়া করলে কিন্তু এই ফিলিস্তিন কখনো স্বাধীন হবে না। ফিলিস্তিনের হামাসের যিনি নেতা, তিনি এক ভিডিও বার্তায় বলেছিলেন যে আমাদের জন্য আপনাদের দোয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আপনাদের দোয়া কবুল হবে কি হবে না এটা আল্লাহ ভালো জানেন। আর দোয়া কবুল হবে না, কারণ আল্লাহর নবী বলছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ আও লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিল্লাহ সুম্মা লা তাদউন্নাহু ওয়া লা ইস্তাজাবা লাহু। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, অবশ্যই তোমরা অসৎ কাজ থেকে মানুষদের নিষেধ করবে। যদি তোমরা এই দুইটা কাজ না করো, এক হচ্ছে সৎ কাজের আদেশ, অর্থাৎ অন্যায় দেখলেই প্রতিবাদ করা, আর ভালো কাজকে সমাজে প্রতিষ্ঠিত করা, পরিচালিত করা, ভালো কাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা, অন্যায় কাজকে প্রতিহত করা, অন্যায় কাজ দেখলেই তার বিরুদ্ধে কথা বলা। আল্লাহ রাসূল বললেন, যদি তোমরা এই দুইটা কাজ ছেড়ে দাও, এই দুইটা কাজ যদি না করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব এবং গজব নেমে আসবে। আর সেই আযাব এবং গজব থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। ওয়ালা ইস্তাজাবা লাহুম, কিন্তু তোমাদের সেই দোয়া, তাদের সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহ কখনোই সেই দোয়া কবুল করবে না। আজকে ফিলিস্তিনের জন্য দোয়া কি কম হচ্ছে? বলেন, দোয়া কম হচ্ছে? সারা পৃথিবীর মুসলমান আমরা দোয়া করছি না? প্রতি নামাজে আমরা দোয়া করছি, প্রতি জুম্মায় দোয়া হচ্ছে, কিন্তু সেই দোয়া কবুল হচ্ছে না। কারণ কি? কারণ আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তোমরা সৎ কাজের আদেশ দাও, সৎ কাজকে প্রতিষ্ঠা করার চেষ্টা করো, অন্যায়ের বিরোধিতা করো, অন্যায়কে প্রতিহত করার চেষ্টা করো, অন্যায় থেকে নিজেকে বাঁচাও। যদি এটা না করো, তাহলে তোমাদের দোয়া আরশে আজিম পর্যন্ত কখনোই পৌঁছাবে না। এই জন্য হামাসের নেতা বলেছিলেন, আমাদের জন্য দোয়ার প্রয়োজন নাই, পারলে আমাদের জন্য কিছু রসদ সামগ্রী পাঠান, আমাদের জন্য কিছু অস্ত্র পাঠান, আমাদের জন্য কিছু খাদ্য সামগ্রী পাঠান, ওইগুলো আমাদের জন্য উপকারে লাগে। আজকে ফিলিস্তিনের এই গাজা উপত্যকায় লক্ষ লক্ষ মুসলমানের জন্য এখন সবচাইতে বড় প্রয়োজন হচ্ছে একটুখানি খাবার। যারা এই উপত্যকায় খাবার পাঠানোর জন্য ব্যবস্থা করতে পেরেছে, তাদের হাতে পারলে কিছু পয়সা দিয়ে দেন, তাদের হাতে পারলে কিছু নগদ অর্থ দেন, তাহলে তাদের জন্য এটা উপকার হবে। আর যদি এটা না করতে পারে, এই দোয়া করে আসলে কোনো লাভ হবে না। আর সারা পৃথিবী থেকে মুসলমানদের কাছে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানদের কাছে এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতে হবে, সাথে সাথে অর্থনৈতিক সহযোগিতা তাদেরকে করতে হবে। যদি অর্থনৈতিক সহযোগিতা করার রাস্তা না পান, আমার সাথে যোগাযোগ করেন, আমি রাস্তাটা আপনাদের বলে দেবো ইনশাআল্লাহ। আগামীকাল বাংলাদেশের উলামায়ে কেরাম এই ফিলিস্তিনের জনগণের পক্ষে, মুসলমানদের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। মার্চ টু গাজা, শাহবাগ থেকে শুরু হবে। আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা সেখানে যাবেন। অন্তত ফিলিস্তিনের
এই নির্যাতিত নিগৃহীত মানবতার জন্য অন্তত যদি একটা স্লোগান দিতে পারি, তাও আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার যাওয়ার সুযোগ হয় নাই, আমি তোমার এই মুসলিম বান্দাদের পক্ষে ছিলাম, আমি কথা বলেছি। আপনাদের সকলকে বিকাল 3টায় আগামীকাল শাহবাগে দাওয়াত দিলাম এবং বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম এই দাওয়াত পৌঁছেছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, তরুণদের আইডল বলে যাকে মানুষ জানে চেনে, ডক্টর মিজানুর রহমান আজহারী, তিনিও কালকে এই মিছিলে থাকবেন বলে তিনি ভিডিও বার্তা দিয়েছেন। আপনারাও আমন্ত্রিত, সেখানে আপনারা আসবেন। তবে সর্বশেষ আমি যেই কথাটা বলে শেষ করবে, বাইতুল আকসা এবং এই ভূমি নিয়ে যেই বিরোধ, আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল আকসা এবং তার পার্শ্ববর্তী এলাকাকে বরকতময় করেছেন। এটা কি আমার কথা না কোরআনের কথা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু। আল্লাহ তাআলা বলছেন, আমি এই এলাকা তার চতুর্পাশে আমি বরকতময় করে দিয়েছি এবং এই ভূমিকে অপবিত্র করেছে এই ইহুদি গোষ্ঠী। যারা আজকে এই ইসরায়েলে বসবাস করে তারা কেউ আরবের ইহুদি নয়, এটা আপনাদেরকে জানতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন এবং আমেরিকা মিলে এই ইহুদিরা ছিল ওই এলাকার বিস্ফোয়া, তাদেরকে একটা নিরাপদ জায়গা হিসেবে এবং এই আরব রাষ্ট্রগুলিকে মুসলমানদের প্রাণ কেন্দ্র বাইতুল আকসা এবং এই এলাকাকে অস্থিতিশীল করার জন্য এটা পূর্ব পরিকল্পনা হিসেবে এদেরকে এখানে বসতি স্থাপন করা হয় অনেকটা দূর বলে। আজকে মুসাফির হিসেবে এসে তারা আজকে এটার মালিক হয়ে বসেছে, আর যারা এটার মালিক ছিল তারা আজকে এই পৃথিবীতে নির্যাতিত নিগৃহীত হয়েছে। কারণ এই বাইতুল আকসা তৈরি করেছেন কে? বলেন, কে তৈরি করেছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই পৃথিবীতে সারা পৃথিবীর বাদশাহিত্ব আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছিলেন, তিনি আমাদের নবী সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম, তিনি এই বাইতুল আকসা তৈরি করেছেন এবং আমাদেরকে এই বাইতুল আকসা রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য নবীকে এই বাইতুল আকসাকে উদ্ধার করে, বাইতুল আকসাকে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য প্রস্তুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের পিতা হযরত দাউদ আলাইহিস সালাম এই বাইতুল আকসা এর আগে দখল করে রাখছিল ইসলাম বিরোধী গোষ্ঠী, তাদের হাত থেকে হযরত দাউদ আলাইহিস সালাম বাইতুল আকসাকে মুক্ত করেছিলেন এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল আকসা নির্মাণ করেছিলেন। অর্থাৎ এই জেরুজালেম, এই বাইতুল আকসা এটা ইহুদিদের কোনো সম্পদ নয়, এটা খ্রিস্টানদের কোনো সম্পদ নয়, এটা হচ্ছে মুসলমানদের সম্পদ। এই বাইতুল আকসাকে তারা কখনোই দখল করতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল আকসা মুসলমানদের জন্য দিয়েছেন। এবং ইমাম মাহদী আসার পরে সমস্ত ইহুদি গোষ্ঠীকে মোকাবেলা করে একটার পর একটা বিজয় অর্জন করে মুসলমানদের পরায়ত্তে নিয়ে আসবেন। আমার মনে হচ্ছে বর্তমান যে হত্যাযজ্ঞ এবং মুসলমান শাসকদের নির্লিপ্ততা, এটা স্মরণ করে দিচ্ছে ইমাম মাহদীর আগমন হয়তোবা বেশি দিন আর বাকি নয়। ইমাম মাহদী সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কারণ মাঝে মধ্যেই ইমাম মাহদীর আগমন ঘটে। আমাদের বাংলাদেশেও একটা ঘটেছে, পাকিস্তানে ঘটেছে, আরো অনেক জায়গায় একজন হঠাৎ করে আবির্ভাব হয়ে বলে আমি ইমাম মাহদী। ইমাম মাহদীর আগমন ঘটবে, তার জন্ম হবে মদিনাতে। কোথায় জন্ম হবে? মদিনাতে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে তার জন্ম হবে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ, আর মাতার নাম কি হবে? আমিনা।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভাব তার মধ্যে খুঁজে পাওয়া যাবে। তিনি মদিনা থেকে মক্কায় হজ ব্রত পালন করার জন্য আসবেন এবং রুকনে ইয়ামানের কাছে ইমাম মাহদীকে পাওয়া যাবে এবং তাকে চিনে ফেলবে হাজী সাহেবরা চিনে ফেলার পরে তাকে বলা হবে যে আমাদেরকে আপনি বায়াত দেন। তিনি বায়াত দিতে চাবেন, তাকে জোর করে বলা হবে আপনার কাছ থেকে বায়াত দিতেই হবে, কারণ এই মুসলিমদের দুঃখ দুর্দশা থেকে বাঁচানোর জন্য আপনি ছাড়া আর দ্বিতীয় কোন রাহবার এই পৃথিবীতে নয়। এরপরে তিনি বায়াত দেবেন এবং সেইখান থেকেই মুসলমানদের বিজয়ের সূত্রপাত হবে। ইনশাআল্লাহ তাম পৃথিবী এই মুসলমানদের শাসন করবে। সেদিন আর বেশি দূরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সংগ্রামের একজন সাথী হিসেবে আল্লাহ তাআলা যাতে কবুল করেন, আমিন। সম্মানিত ভাইরা, আজকে আর সময় নেই। আমি আপনাদের উদ্দেশ্যে যেই কথাগুলো বলেছি, এই পৃথিবীতে মুসলমানরা হচ্ছে এই পৃথিবী গড়ার কারিগর। মুসলমানরা পৃথিবী গড়েছেন, মানবতার জন্য বসবাসের উপযুক্ত করেছেন। মানবতার ফেরিওয়ালা হিসেবে এই মুসলমানরা যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা কাজ করেছেন। আর এই মানবতার দুশ্মন হিসেবে সবচাইতে বেশি ভূমিকা রেখেছেন ইহুদি গোষ্ঠী এবং এই পৃথিবীর পৌত্তলিক যারা আল্লাহর সাথে ডাইরেক্ট শিরক করে এই জনগোষ্ঠী। এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো সংকট মোকাবেলায় আমরা যাতে ঐক্যবদ্ধভাবে ঈমান আকীদা মুসলমানদের রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত আদায়।